আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে সমস্ত এলাকায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারি দলের প্রভাবশালী নেতারা নেই, সে সমস্ত এলাকায় কি উন্নয়ন হবে না? এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রিয় দর্শক, তিনি হঠাৎ করে এই ধরনের বক্তব্য দিতে গেলেন কেন? প্রিয় দর্শক, আপনারা জানেন তারেক রহমানের নির্বাচনী এলাকা বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে গেজেট জারি করেছে সরকার। তার পাশাপাশি 5টি উপজেলা ঘোষণা করেছে, তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এলাকায় রয়েছে এবং বিএনপির প্রভাবশালী নেতাদের এলাকায় কয়েকটি পড়েছে। মূলত সেই বিষয়টিকে সমালোচনা করে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই ধরনের বক্তব্যগুলি দিয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা শেখ হাসিনা সরকারের সময়ও দেখেছি তিনি এ বিষয়ে কয়েকটিবার তিনি বক্তব্য তুলে ধরেছেন। অর্থাৎ তিনি বলেছেন, আমার এলাকা গোপালগঞ্জ যাওয়ার সময় আমি দেখি যেখানে ছোট্ট একটা সাঁকো কিংবা ছোট্ট একটা যেখানে কোনো রকম একটা সাঁকো দিলে চলবে, অর্থাৎ ব্রিজ দিলে চলবে, সেখানে অনেক বড় একটা মেগা প্রকল্প করা হচ্ছে। অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী কিংবা সরকারের ক্ষমতাশীল দলের নেতাদের খুশি করার জন্য যে সমস্ত সরকারের অসাধু কর্মকর্তা রয়েছেন, যারা তাদেরকে খুশি করার জন্য যেখানে ছোট্ট একটি রাস্তা প্রয়োজন সেখানে অনেক প্রশস্ত রাস্তা করে ফেলেছে, কিংবা অতি বাড়াবাড়ি করে অতি উন্নয়ন দেখাতে গিয়ে সেটিকে বিরাট বাজেট পরিণত করেছে। সেসব সময় শেখ হাসিনা তিনি সেই সমস্ত কাজগুলি থেকে ইঞ্জিনিয়ার কিংবা প্রকৌশলীদের বেড়ে আসার আহ্বান জানিয়েছিলেন। প্রিয় দর্শক, এবার আমরা দেখতে পাচ্ছি 5টি যে নতুন উপজেলা করেছে তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা পড়েছে, তার পাশাপাশি বিএনপির কিছু প্রভাবশালী নেতার নির্বাচনী আসনও রয়েছে সেখানে, সেই সমস্ত উপজেলাগুলিতে। তার পাশাপাশি বগুড়াকে সিটি কর্পোরেশন এর গ্যাজেট প্রকাশ করেছে, তার মানে বগুড়া এখন থেকে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে। মূলত সে কারণেই তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি কি বলতে চেয়েছেন সেটি দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে একটু তুলে ধরছি। যেসব এলাকার নেতা প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নন, সেসব এলাকায় উন্নয়ন হবে কিনা সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন সরকার এত মানুষ রক্ত দিল জনগণ, বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, এত মানুষ রক্ত দিল জনগণ, আমরা সেই রক্তের উপর দিয়ে ক্ষমতায় এলে কিন্তু আমরা এবারও সেই বৈষম্য সমাজ গড়ে তুলছি। শুক্রবার 8 মে সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তাদের এক কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এই প্রশ্ন করেন। গোলাম পরোয়ার বলেন, বগুড়াকে সিটি কর্পোরেশন করা হলো, আরো 5টি উপজেলা করা হলো, আমরা এর বিরোধিতা করছি না, কিন্তু এইসব এলাকায় ক্ষমতাশীল নেতার বাড়ি, যেসব এলাকায় ক্ষমতাশীল নেতাদের বাড়ি সেসব এলাকায় উন্নয়ন হচ্ছে। যে দলের নেতারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী হবে না, সেই এলাকায় কি উন্নয়ন হবে না? জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছে অভিযোগ করে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি, দলের ন্যায় বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে কাজ করুন। ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডে সংকুচিত করে শ্রমিকদের অধিকার বঞ্চিত রাখার গণতন্ত্রের কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, সব সময় আমরা স্বাধীন থাকবো, কোনো দল দেশের প্রেসক্রিপশনে এদেশের মানুষ আর চলবে না। গোলাম পরোয়ার বলেন, দেশকে রিমোট কন্ট্রোল আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করতে হবে। বিশ্বের রেল যোগাযোগ আকাশচুম্বী সফলতা পেলেও শুধুমাত্র দুর্নীতির কারণে দেশের রেল যোগাযোগের উন্নতি সেই নেই বলে অভিযোগ করেছেন জামাত ইসলামীর এই সেক্রেটারি জেনারেল। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম